এসএসসি পরীক্ষায় জ্যামিতিতে ফুল মার্কস পেতে চাইলে আজকের ভিডিওটি অবশ্যই দেখো। দেখো, এটা হচ্ছে তোমার ঢাকা বোর্ড 2025-এ আসা একটি সৃজনশীল। হ্যাঁ, কিন্তু আমরা এখানে একটা সৃজনশীলের মাধ্যমে অনেকগুলো অঙ্ক সমাধান করব। একটা টাইপ শিখবা, দেখবা এই অনুযায়ী তোমার 10-15টা বোর্ডের অঙ্ক সমাধান হয়ে গেছে। এজন্য একটা টাইপ মনোযোগ দিয়ে শিখো। আর অনেকেই তোমরা জ্যামিতিরে কঠিন মনে করো বা সম্পদ অনেকেই পারো না আঁকতে, কিন্তু আমি তোমাদেরকে গ্যারান্টি দিচ্ছি, আজকের পরে জ্যামিতি সম্পাদ্য তোমাদের কাছে ইনশাল্লাহ আর কখনই কঠিন মনে হবে না। যদি আমার কথা বিশ্বাস না হয়, ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। দেখো, এখানে ক নম্বর কি বলছে, 5 সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটি বর্গ আঁকো। তো তোমাদের যখনই বর্গ, এখানে কি বলছে, দেখো বর্গ অঙ্কন করতে বলছে। যখনই বর্গ অঙ্কন করতে বলবে, তোমরা ফার্স্টে কি করবা, সমকোণ অঙ্কন করবা। সমকোণ মানে কি, 90 ডিগ্রি। তো এখানে আমাদের একটা বাহু দিছে 5 সেন্টিমিটার। তো ফার্স্ট আমরা 5 সেন্টিমিটার এখানে লিখি। এই যে স্কেলের সাহায্যে 0 থেকে 1 থেকে না, কিন্তু 0 থেকে, এই যে 0 থেকে 5 পর্যন্ত 5 সেন্টিমিটার মধ্যে দাগ দাও। 0 থেকে 5। এরপরে তোমরা তোমাদের ইচ্ছা মতো, বেশি বড় না বেশি ছোট না, এখানে একটা দাগ দিবা। দেওয়ার পরে এখানে তোমরা সমকোণ অঙ্কন করবা। এখন যারা সমকোণ আঁকতে পারো না, তারা মনোযোগে দেখো। এই যে কম্পাসের সাহায্যে বেশি বড় না বেশি ছোট না, সুবিধা মতো একটা মান নিবা, মিডিয়াম। এই যে এখান থেকে তোমরা, এই যে এখান থেকে এদিকে দিবা। তারপরে আবার এই সেম মান নিয়ে, এটা যে না নয়, এই সেম মান নিয়ে এখান থেকে আবার এখানে কাটবা। আবার এখান থেকে এখানে, আবার এবার এই যে এখান থেকে একটা কাটবা এদিকে, আর এখান থেকে একটা কাটবা এদিকে। তারপর এই যে যেখানে মিলিত হয়েছে ওই বরাবর দাগ দিবা। এবার এই যে যে বাহুটা নিয়েছো 5 সেন্টিমিটার, ওইটা নিবা, ওইটার মানটা নিবা। নেওয়ার পরে এই মান দিয়ে সব দিকে চারিদিকে কাটবা। এই যে এখান থেকে উপরে কাটবা, আবার এখান থেকে এই পাশে, আবার এখান থেকে এই পাশে, আবার এখান থেকে এই পাশে। এবার এগুলো সব যোগ করে দিবে, যে এগুলো সব যোগ করে দিবে, এগুলো স্কেলের সাহায্যে যোগ করে দাও এগুলো। দেখো, বর্গ আঁকা শেষ। বর্গ আঁকতে বললে এইভাবে আঁকবা। ফার্স্ট টাইম কি বলছি, যে বাহুটা ওই বাহুটা এঁকে নিবে। তারপরে এটা হচ্ছে 5 সেন্টিমিটার, এখানে লিখে নিবে। হ্যাঁ, এটা 5 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার। তারপর তোমরা ওই বাহুটা আঁকবা, আঁকার পরে আনুজিটা দাগ দিবা। দেওয়ার পরে সুবিধা মতো তোমাদের ইচ্ছা মতো একটা মান নিবা, এখানে ঘুরাইবা। তারপর আবার এখান থেকে এই পাশে সেম মান নিয়ে এখানে, আবার উপরে, আবার এই পাশে। তারপর যেবার মধ্যে দাগ যায় ওইবার মিলিয়ে দিবা। দেওয়ার পরে এই যে এই মানটা নিয়ে সব দিকে এখানে কাটবা, এখানে কাটবা, আবার এখানে, আবার এখানে। শেষ। বর্গ আসলে এইভাবে এঁকে দিবা। এখন খ নম্বর কি বলছে, দেখো, খ নম্বরটা খুবই গুরুত্বপূর্ণ। এই সম্পর্কটা বারবার আসে পরীক্ষায়। দেখো, খ নম্বর বলছে আমাদের কি দেওয়া আছে, প্রতিভুজের ভূমি, ভূমি দেওয়া আছে, অপর দ্বিবাহু কোণ দেওয়া আছে, অপর দ্বিবাহু সমষ্টি। এখানে ভুল লেখছে, সমষ্টি হচ্ছে 9 সেন্টিমিটার ছিল, প্রিন্ট ভুল হয়েছে, এখানে 4 লিখে ফেলছি। এখন তোমাদেরকে যখনই বলবে, দেখো এখানে কি বলছে, সমষ্টি। সমষ্টি বললেই আমি এখন যেটা দেখাবো এভাবে আঁকবা। অনেকে সম্পাদ্য বুঝতে পারে না যে কোনটা আসছে। এটা ট্রিক শিখার কি, তুমি মাথায় রাখবা শুধু কি, সমষ্টি। সমষ্টি বললেই এখন আমি যেভাবে আঁকবো এভাবে আঁকবা। তাহলে আমাদের কি কি লাগবে, ভূমি। তো ফার্স্ট আমরা এর মানটা লিখে ফেলি। এর মান কত, 4 সেন্টিমিটার। এখানে 4 সেন্টিমিটার আঁকো, 0 থেকে 4। সেটা আমি নিচে আঁকি, 0 থেকে 4 সেন্টিমিটার পর্যন্ত। তারপর আমাদের কোণ দিয়েছে কত, 55 ডিগ্রি। এখন তোমরা অনেকে আছো যারা কোণ আঁকতে পারো না, কিভাবে আঁকবা, দেখো ফার্স্ট হচ্ছে এখানে আন্দাজ একটা দাগ দিবা, বেশি বড় না বেশি ছোট না। দেওয়ার পরে চাঁদার সাহায্যে এই যে এটা এখানে পারফেক্ট একদম বসাইবা। সোজা নিচে যে দাগটা আছে এই বরাবর এখানে বসাইবা। বসানোর পরে এখানে দেখবা 55 কোথায় আছে, দেখো এই যে এখানে 0 থেকে শুরু হচ্ছে তোমার। 0, তারপর 10, 20, 30, এই এখান থেকে 10, 20, 30, 40, 50, 60, 70 এরকম আছে। কারণ আমাদের লাগবে কত, 55। দেখো এই যে 50, এই 60, এই 50 আর 60 এর এই মাঝামাঝি এখানে কি আমাদের 55 ডিগ্রি আছে। এই দেখো এই যে এই বরাবর, এই 50 আর 60, এই যে মাঝখানে যেটা আছে ওই বরাবর একটা ফোঁটা দিবা। দেওয়ার পরে এইবারে যে স্কেলের সাহায্যে এখানে দাগ দিবে বরাবর।
এটা আমাদের 55 ডিগ্রি হয়ে গেছে। তারপর তোমাদের ইচ্ছা মতো, বেশি বড় না বেশি ছোট না, এখানে একটা দাগ দিয়ে দিবা। এখানে বসে এখান থেকে এই দাগ দিয়ে দিবা। কোন আঁকা শেষ। আর আমাদের কি বলছে, দুই বাহু সমষ্টি 9 সেন্টিমিটার ছিল, এখানে ভুল লিখছে 9 সেন্টিমিটার। তো নিচে তোমার 9 সেন্টিমিটার দিবে এখানে। 0 থেকে আমি এখানে দিয়ে নিই 0 থেকে 9 এখানে। এটা একটু বড়ই দিচ্ছে এখানে, আর ওইটা ছোট উপরে ছিল। এটা হতো আমাদের এর মান, এটা আমাদের এর মান, আর এটা আমাদের এস এর মান, এটা আমাদের এক্স কোণ। এবার তোমরা এখানে তোমাদের ইচ্ছা মতো বেশি বড় না বেশি ছোট না দাগ দিবা। দেওয়ার পর এই যে এখানে অনেকে ভুল করে, ফার্স্ট হইতাছে এই যে এক্স কোণটা এখানে আঁকবা এই বিন্দুতে, এই এক্স কোণটা এখানে কিভাবে আঁকবা দেখো। কোণ কিভাবে আঁকতে হয়, এই যে এই মানটা নিবা, এখানে যে মানটা আছে কোণের এই মানটা নাও। নেওয়ার পরে এখান থেকে এদিকে, তারপরে এই মাঝখানে মানটা নিবা। অনেক আছে এটা দিয়ে আবার এটা এঁকে দেয়, না হবে না, তুমি এই মানটা নিয়ে নেবে পারফেক্টলি। মাঝখানে দেখো কত হয়েছে, যতটুকু ততটুকু নেওয়ার পরে এখান থেকে এই যে এখানে এই মানটা নাও। নেওয়ার পর এখান থেকে এখানে কাটো, এখান থেকে এখানে। তারপর এই যে যে বরাবর মিলিত হয়েছে ওই বরাবর দাগ দিবা, এখান থেকে এভাবে দাগ দাও। এবার কি করবা, এই যে এখানে মাথায় রাখবা, যখন তোমার দুই বাহুর সমষ্টি থাকবে সমষ্টি, তখন বড় মান দিয়ে উপরে কাটবে। বড় মান দিয়ে কোথায়, উপরে। বড় মান দিয়ে কোথায়, উপরে। এটা আমাদের একটু বড় করতে হবে। এই যে বড় যে মানটা আছে এই মানটা নাও, 9 সেন্টিমিটার। নেওয়ার পরে এই যে এখান থেকে এখানে কাটবে। আর ছোট যে মানটা আছে ছোট মান নিয়ে নিচে কাটবে, ছোট মান নিয়ে নিচে, এই নিচে এখানে। তারপর এই দ্বারা যোগ করে দিবে, যে এটা আর এই যে এটা এই দ্বারা যোগ করে দিবে। এরপর যেটা করবা, এখানে অনেকে ঝামেলা করে, এই যে এখানে তুমি তোমার সুবিধা মতো বেশি বড় না বেশি ছোট, এটা কোন আঁকবে এখানে কোন, ওই কোনটাই সেম। এই যে এই মানটা নিই, এই মানটা নিয়ে আবার এই যে এখান থেকে এদিকে দিবা। তারপর এই যে মাঝখানে মানটা নিবা, নেয়ার পর এটা এখান থেকে এই যে এখানে বসে এখানে কাটবা। তারপর এই যেখানে মিলিত হচ্ছে ওই বড় দাগ দিয়ে দিবা, এই যেখান থেকে ওই বড় দাগ দিয়ে দাও। শেষ। এটা আমাদের সম্পাদ্য বইয়ের হচ্ছে, এটা বইয়ের 1 নম্বর সম্পাদ্য। হ্যাঁ, এটা বইয়ের 1 নম্বর সম্পাদ্য। আর এখানে এটা হইতেছে আমরা খ নম্বর সমাধান করেছি। এই যখনই তোমাদের সমষ্টি করবে তোমরা এটা এঁকে দিবা। আর এটা কত করে আসছে বলো না ভাই, এটা খুবই ইম্পর্টেন্ট। তোমরা যত স্টার পারো দিয়ে না, এটা সুপার ইম্পর্টেন্ট। এটা এটা প্রত্যেক পরীক্ষায় আসে, কোনো না কোনো করে আসবেই, 2-3 বার আসছে এটা। এখন আমরা গ নাম্বারটা সমাধান করবো। এই গ নাম্বারটা সুপার ইম্পর্টেন্ট। দেখো এখানে আমি যেটা করাইছি খ নাম্বারটা, এটাও প্রায় সময় বোর্ডে আসে। আর এখন যেটা করাইছি করাবো এটাও বোর্ডে আসবে, ইনশাল্লাহ এটা আসবেই। আর অনেকের কাছে এটা কঠিন মনে হয়, কিন্তু এটাও সহজ। তুমি ভিডিওটা মনোযোগ দিয়ে দেখো, এরপরে তুমি আর এটা বলবা না, ইনশাল্লাহ এটা তোমার মনে থাকবেই। আর সম্পাদ্য কঠিন, প্রশ্নই আসে না। দেখো এখানে কি বলছে ক নম্বরে, এর সমান ব্যাসার্ধ বিশিষ্ট। তো এর একটা মান দেওয়া আছে, দেখো এই যে এখানে এই যে 4 সেন্টিমিটার দেওয়া আছে। দুটি স্পর্শক আঁকো যার অন্তর্ভুক্ত কোণ এক্স এর সমান। এক্স এর মান কিন্তু দেওয়া আছে 55। তো যখনই তোমাকে এরকম বলবে, দেখো আমরা সম্পদের ঝামেলা কি, আমরা বুঝতে পারি যে কোনটা আসছে। তো তোমার প্রথম কাজ হচ্ছে প্রশ্ন অঙ্কে পড়বা। যখনই বলবে দুটি স্পর্শক আঁকো অন্তর্ভুক্ত কোণ, এই টাইপের কথাবার্তা বললেই আমি এখন যেভাবে বলবো এভাবে এঁকে দেবো, তাহলে হয়ে যাবে। দেখো, তো ফার্স্টে আমরা 4 সেন্টিমিটার দাগ দিই, যেহেতু 4 সেন্টিমিটার বলছি আমরা, 4 সেন্টিমিটার দাগ দিই আমরা এখানে। 0 থেকে 4। এবার এই যে এই মানটা নিয়ে তুমি একটা বৃত্ত অঙ্কন করবে, এই যে এই মানটা নিয়ে একটা বৃত্ত অঙ্কন করবা। আমি বৃত্তটা এখানে অঙ্কন করি এই মান নিয়ে। বৃত্তটা একটু বড় হয়েছে, সেম মান নিয়ে তোমরা এখানে একটা বৃত্ত অঙ্কন করবা। হ্যাঁ, এখানে আমার একটু নড়ে গেছে, এই জন্য এরকম দিচ্ছে। আচ্ছা, তারপরে কি করবা, এরপরে এই যে কেন্দ্র থেকে বাঁকা করে একটা দাগ দিবা। চেষ্টা করবে একদম বাঁকা রাখতে, কোনাকুনি দাগ দিবা। দেওয়ার পরে এখন এখানে আমাদের একটা কোন অঙ্কন করতে হবে, যে এখানে। এখন প্রশ্ন হচ্ছে কোনটা কত ডিগ্রি আমরা অঙ্কন করবো। সেটা হইতেছে যখনই তোমাদেরকে এরকম বলবে যে অন্তর্ভুক্ত কোণ এত ডিগ্রি, তোমরা হইতেছে 180 থেকে, কি বলছি 180 ডিগ্রি থেকে, এই যে আমি এখানে লিখি 180, 180 ডিগ্রি থেকে তোমরা ওই কোণটা বাদ দিবা। ওই কোণটা কি এক্স কোণ। এখানে এক্স এর মান কত, 55, ওটা বাদ দিয়ে দাও। বাদ দিলে কত আমাদের 180
25। এক কথা এটা ফিক্স থাকবে, 180 ফিক্স থাকবে। শুধু এখানে যেই কোণের মান বলবে তোমরা 180 থেকে সব সময় ওই মানটা বাদ দিবা। দেওয়ার পর যেই কোণটা এখানে পাইবা ওই কোণটা এখানে অঙ্কন করবা। এখন এখানে দেখো এত ঝামেলা করার দরকার নেই, চাঁদার সাহায্যে এখানে অঙ্কন করবা। 125 কিভাবে আঁকবা দেখো, এই যে এই বরাবর চাঁদাটা ব্যাখ্যা করে বসাবে এখানে। বসার মধ্যে 125 কোথায় আছে দেখো, এই যে আমাদের এখানে 100, এই নিচে দেখো 10, 20, 30, 40, 50, 60, 70, 80, 90, 100, এই 10, 20, 30, তাহলে 120 আর 130 এর মাঝামাঝি কত আছে? এর মাঝামাঝি কত আছে আমাদের? মাঝামাঝি আছে কত আমাদের? 125। এই দেখো এই যে 120 আর এই 30 এর মাঝামাঝি যেটা, এটা আমাদের এখানে ফুটে দিবা। দেওয়ার পরে এই যে স্কেল দিয়ে এখানে এই বরাবর দাগ দিয়ে দিবা, এই ওই বরাবর রেখে দাগ দিয়ে দিবা। দাগটা কিন্তু বৃত্তের বাইরে দিবা না, এই পর্যন্ত রাখবে আর কি। ওই বরাবর রাখবে কিন্তু বৃত্তের বাইরে দিবা না। এবার তুমি তোমার ইচ্ছা মতো এখানে একটা কোণের মাপ দিয়ে দাও, এখানে একটা মাপ দিয়ে দাও কোণের, এখানে বসে এখান থেকে এখানে দাগ দিয়ে দাও। কোণ হয়ে গেছে। এবার কি করবা সবচেয়ে গুরুত্বপূর্ণ এবার, সেটা হচ্ছে এই যে এখানে আর এই যে এখানে, এখানে তুমি সমকোণ অঙ্কন করবা। দেখো কিভাবে, এই যে বেশি বড় নিবা না, বেশি ছোট নিবা না, মিডিয়াম একটা মান নিবা। নেওয়ার পরে যে এখান থেকে এদিকে দাগ দিবা, সমকোণ অঙ্কন করবো আমরা, সমকোণ এখান থেকে এদিকে। আর এইটা সরে যায় কেন? তারপরে এই যে এখান থেকে এই পাশে কাটবা, আবার এখান থেকে এই পাশে, আবার এখান থেকে এদিকে একটা, আবার এখান থেকে এখানে একটা। দেখো এই যে সমকোণ অঙ্কন করেছি এখানে ফার্স্টে। দেখো তুমি যদি সমস্যা থেকে পড়াটা দেখো, এটা একটা এখান থেকে ফার্স্ট হচ্ছে তুমি এখানে বসে এই যে এখান থেকে ঠিক দাগ দিবা। তারপর ওই সেম মান নিয়ে এখান থেকে এখানে কাটবা, আবার এই মান নিয়ে এখানে কাটবা। এবার এই আবার এখান থেকে আবার এখানে দিবা, আবার এখান থেকে এখানে দিবা। মানে দুই পাশে সমকোণ অঙ্কন করবা, এই যে এই অ্যাঙ্গেল থেকে এখানে আর এখানে। তারপর এই যেখানে মিলিত হচ্ছে ওই বাবা দাগ দিল, তার অঙ্ক শেষ। যে বড় মিলিত হচ্ছে এই যে এখান থেকে ওই বাবা দাগ দিল, বার করে বসে এটাকে এভাবে দাগ দিবা। আবার এখান থেকে মিলিত হচ্ছে যে বরাবর বসে এখানে দাগ দিল, যেখান থেকে শেষ। এটা একটু বড় হবে, এখানে যাবে। এই যে এটা হচ্ছে এখানে তোমার, তারপরে যেখানে মিলতে হচ্ছে ওইখানে তুমি ছোট একটা মান দিয়ে দেখা দিবে আর কি, বেশি বড় না বেশি ছোট না, শেষ। এটা হইতেছে আমাদের কত, দেখো এটা হচ্ছে আমাদের পেন্সিল দিয়ে লিখবে, আমি কত লিখতেছি, এটা হচ্ছে কত আমাদের 125, আর এটা আমাদের কত 55, শেষ। এরকম তোমার বেশিরভাগ এটা থাকে, তোমার এখানে থাকে হয়তো 50 ডিগ্রি, তো 130 এখানে অঙ্কন করতে হয়। আর আরেকটা থাকে 60 ডিগ্রি থাকে, ওইটা সহজ। 60 ডিগ্রি হলে কি ওইটাকে কোনোভাবে করা যায়, ওইটা কি তোমার এইভাবে তাহলে দেখা লাগে না, তুমি কম্পাসের সাহায্যেই এইভাবে দাগ দেবো, থাক ওইটা আলাদা, সেমই, ওইটা এখন দরকার নেই, এটা বোঝো। প্রায় আমাদের শেষ। এখন তোমাদের প্রশ্ন কি দেখো, এখানে আমরা খ নাম্বার যেটা করেছি এটা হচ্ছে বইয়ের তোমার সম্পাদ্য হচ্ছে বইয়ের 1 নাম্বার। আর এটা প্রতিবারই বোর্ডে আসে, প্রতিবারই। আমার কথা যদি বিশ্বাস না হয় তুমি বোর্ডে দেখো যে বারবার আসে। আর তোমাদের জ্যামিতিতে দুইটা সিরিজ থাকে, একটা সম্পাদ্য থেকে, একটা উপপাদ্য থেকে। তো অনেকেই জ্যামিতি স্কিপ করে, কিন্তু জ্যামিতিতে 10 মার্ক পাওয়া অনেক সহজ। সবচেয়ে কম পরিশ্রম করে এখান থেকে 10 মার্ক তোলা যায়। তো তোমরা এই যে আমি যেটা দেখাইছি তোমরা নিজে বাসায় ট্রাই করো। আর বোর্ডে দেখবা সেম আসছে, জাস্ট মান চেঞ্জ। আমি আবার রিপিট করতেছি, কিভাবে মনে রাখবা, সমষ্টি এখানে এটা, এই যে যেটা আমি করলাম খতে, এটা তোমার দুইটা টাইপ আসছে, একটা হচ্ছে দুই বাহুর সমষ্টি আর একটা হচ্ছে দুই বাহুর অন্তর। যখন তোমার সমষ্টি হবে আমি যেভাবে শিখেছি এইভাবে। আর স্পর্শক, দুটি স্পর্শক আঁকো, তার অন্তর্ভুক্ত কোণ, এরকম টাইপের বললেই এইভাবে আঁকবা। ফার্স্টে তোমার কাজ কি, প্রথমে তুমি বৃত্ত অঙ্কন করবা, যেই ব্যাসার্ধ দেওয়া আছে ওটা নিয়ে বৃত্ত অঙ্কন করবা। করার পরে তুমি ওইখান থেকে বাঁকা করে একটা দাগ দিবা। দেওয়ার পরে এই যে যেই কোণ বলবে ওই কোণটা 180 বাদ দিবা। এখানে যে কোণটা বলবে এক্স কোণের মান দেখবা কত, এখানে ডিগ্রি বলে দিবে 60 ডিগ্রি, যেটা বলবে ওই কোণটা তুমি 180 থেকে বাদ দিবা। দেওয়ার পর যে কোণটা হবে ওই কোণটা এখানে অঙ্কন করবা। যদি পেন্সিল কম্পাসের সাহায্যে পারো ভালো, না পারলে সমস্যা নেই, চাঁদার সাহায্যে অঙ্কন করবা। করার পরে এই যে দুই পাশে এখানে আর এখানে সমকোণ অঙ্কন করবা। করার পরে যে মিলিত হয় মিলিয়ে দিবা, শেষ। আজকে এই পর্যন্তই। আর আমার বোঝানো যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর এই ভিডিওগুলা তোমার বন্ধুদের কাছে শেয়ার করতে পারো। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।